আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি খাবার। আপনারা পায়েস সবাই কিন্তু খেয়ে থাকেন বাড়িতে, কিন্তু নলেন গুড়ের পায়েস বা সিমাই করলে চিনি দিয়ে সিমাই, কিন্তু আজকে আমি সিমাই বানিয়ে আপনাদের দেখাবো কোনো চিনি ছাড়া, ঘি ছাড়া নলেন গুড় দিয়ে সিমাই বানিয়ে দেখাবো। আর এই নলেন গুড়ের সিমাই কিন্তু খেতে দুর্দান্ত টেস্টের হয়। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। গুড়ের সেমাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু সেমাই, আর এই সেমাইটা কিন্তু আমরা গুড় দিয়েই বানিয়ে দেখাবো। এখানে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হচ্ছে। কড়াটা গরম হলে সেমাইটা কিন্তু শুকনো কড়াতেই আমি দিয়ে দিচ্ছি, আর শুকনো কড়াইতেই আমি কিন্তু আজকে এই সেমাইটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেমাইটাকে আমি ধীরে ধীরে ভাজতে থাকবো, কোনো কিছু ছাড়াই শুকনো কড়াইতে ভাজতে থাকবো। যেহেতু আজকে আমি সেমাইটা বানাচ্ছি একটা হেলদি ভাবে, কারণ চিনি ছাড়া, ঘি ছাড়া, তাই আমি ঘিও দেবো না, চিনিও দেবো না, একদম হেলদি ভাবে সেমাইটাকে আমি বানিয়ে দেখাবো। আর আমি এটা নলেন গুড় দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা তো সেমাই অনেক সময় খেয়েছেন বা নলেন গুড়ের পায়েস অনেক সময় চালের পায়েস খেয়েছেন, কিন্তু একবার এই সেমাইটা নলেন গুড় দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমি এটাকে 4-5 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। একটু লালচে কালার এসে গেছে। ঠিক এই টাইমে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে 2 থেকে 3-2.5 কাপ মতো দুধ আমি ফুটিয়ে রেখেছি ভালোভাবে, তাই আমি দিয়ে দিচ্ছি। আগের থেকে জাল দিয়ে রেখেছি দুধটাকে আমি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট দুধ প্যাকেট দুধ বা গরুর দুধ যে কোনো দুধও দিতে পারেন, কিন্তু আমি জাল করে রেখেছি দুধটা একটু ঘন করার জন্য। আর সিমাইটাও দুধটা ঘন হলে সিমাইটাও খুব সুন্দর হবে। এবার এটাকে আমি ফুটতে দেব 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। 10 থেকে 12 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন এটা এখন ঠিক সিমাইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। আর অল্প একটু দুধও রয়ে গেছে এর মধ্যে। ঠিক এই টাইমে আমি সেমাইটাকে কিন্তু বন্ধ করে দেব, কারণ খেজুর গুড় অনেক সময় দিলে কিন্তু দুধটা ফেটে যায়, তাই জাস্ট একটু প্রথমে ঠান্ডা করে নেব 1-2 মিনিট। তারপর এখানে খেজুর গুড় আছে, আমি খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ মতো দিয়ে দেব, ছোট কাপের 1 কাপ। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে আপনারা হাফ কাপ মতো দিয়ে দেবেন। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে 1 কাপ মতো খেজুর গুড় এখানে মিশিয়ে দিচ্ছি, আর এটা মিশিয়ে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। এবারে আমি সেমাইটাকে গ্যাসটা জ্বালিয়ে দেব। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি আরো 4 থেকে 5 মিনিট এভাবেই ফুটতে দেব। দেখুন আমি সেমাইটাকে দেখাচ্ছি ফুটে যাওয়ার পরে, একটুও কিন্তু দুধটা আমার ফেটে যায়নি গুড়টা দেওয়ার পরে। এইভাবে আমি 4-5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এখন আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আর এখন সিমাইটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর সিমাইটাকে নিয়ে নামিয়ে নিচ্ছি গ্যাসের থেকে। আর এটাকে একটু ঠান্ডা করতে দেব, আর তারপর আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু সিমাইকে নিয়ে নিয়েছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।